যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান শহরের জেলা জজ আদালত ট্রাম্প প্রশাসনের এক বিতর্কিত নির্দেশ বাতিল ঘোষণা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আদালতের বিচারে তা অবৈধ প্রমাণিত হয়। বিচারক জ্যানেট ভার্গাস এই গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করে জানিয়েছেন যে এমন পদক্ষেপের পেছনে আইনগত কোনো গ্রহণযোগ্যতা ছিল না। তিনি বলেন, নির্দিষ্ট দেশের আবেদনকারীদের ভিসা প্রক্রিয়াকরণ থমকে দেওয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমার বহির্ভূত কর্মকাণ্ড। এই নীতি প্রয়োগের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার নির্দিষ্ট ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলেও রায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। লিখিত অনুলিপিতে বিচারক জানান, জাতীয়তার উপর ভিত্তি করে ভিসা বন্ধ রাখা দেশটির প্রচলিত আইনি কাঠামোর সঙ্গে সরাসরি সংঘাত তৈরি করে। উল্লেখ্য যে চলতি বছরের ১৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বিধিনিষেধের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিল। পরবর্তীকালে ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া ও মিশর সহ ৭৫টি রাষ্ট্রের নাগরিকদের আবেদন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ভিসার পাশাপাশি নতুন গ্রিন কার্ড প্রদান এবং নাগরিকত্ব পর্যালোচনার সমস্ত কাজও এই নির্দেশের অধীনে আটকে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ছিল যে এসব দেশের নাগরিকরা অতিরিক্ত সরকারি সাহায্য গ্রহণ করে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের ক্ষতি করছেন। পরবর্তী সময়ে এই নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে অধিকার রক্ষাকারী সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক আইনি পদক্ষেপ গ্রহণ করে। এর আগে কলম্বিয়া জেলা জজ আদালতের বিচারক অমিত মেহতাও একই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি আগস্ট মাসের ৩ তারিখে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড আটকানোর নির্দেশকে অন্যায় বলে ঘোষণা করেছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।